শ্রী শ্রী নন্দনদুলাল মন্দির আমার অনেক দেখার ইচ্ছা ছিল। আজ ইনার অমিত বাবুর কৃপাতে আজ আমি দর্শন পাচ্ছি, আমি ধন্য হলাম। আজ 6 জুন 2025 রবিবার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সাইবোনা গ্রামে। এই সাইবোনা গ্রামে রয়েছে একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী মন্দির, যে মন্দিরে অবস্থান করছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তো প্রথমেই আপনাদের জানিয়ে দিই আপনারা এই সাইবোনাতে কিভাবে পৌঁছবেন। সাইবোনা গ্রামের কাছাকাছি রেল স্টেশন বারাকপুর। শিয়ালদহ স্টেশন থেকে গেদে, রানাঘাট, কল্যাণী সীমান্ত, কৃষ্ণনগর, নৈহাটি বা বারাকপুর লোকাল ধরে 10 টাকা ভাড়ার বিনিময়ে 40 মিনিটে পৌঁছানো যায় বারাকপুর। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বারাকপুর স্টেশনে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমার সফর সঙ্গী মিস্টার লাহা। আমরা কিভাবে আজকের গন্তব্যে পৌঁছবো সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এই 3 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনের দিকে অর্থাৎ নৈহাটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর এখানেই রয়েছে ফুট ওভার ব্রিজ। আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুট ওভারব্রিজ পেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি বেয়ে উঠে এখন আমরা চলে এসেছি ফুট ওভারব্রিজের ওপরে। উঠেই বাঁ দিকে আমরা এগিয়ে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। সামনেই দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমরা বাইরে চলে এসেছি, অর্থাৎ বারাকপুর স্টেশনের বাইরে। বাইরে থেকে স্টেশনটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন লাল বিল্ডিং, এটাই হচ্ছে বারাকপুর স্টেশনের এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট বা টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার বা এক্সিট বা এন্ট্রি পয়েন্টের পাশ দিয়ে হেঁটে সামান্য এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো বেশ কিছু অটো দাঁড়িয়ে রয়েছে। এই অটো স্ট্যান্ড থেকেই আজকের গন্তব্যে যাওয়ার জন্য আমরা অটো পাব। এই হচ্ছে ব্যারাকপুর নীলগঞ্জ অটো স্ট্যান্ড। এই অটো কিন্তু আজকের গন্তব্য পর্যন্ত সরাসরি যাবে না, আমাদের মাতা রানী বলে একটি জায়গা আছে, সেখানে নামতে হবে। সেখান থেকে আবার টোটো করতে হবে। ভাড়া নেবে 20 টাকা করে এবং সময় লাগবে 20 মিনিট। নীলগঞ্জের অটো ধরে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মাতা রানী মোড়। আর মাতা রানী মোড়ে আমি যেদিকে নামলাম ঠিক তার উল্টো দিকে অর্থাৎ ওই দিকে রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ডে গিয়ে আমাদের আবার টোটো ধরতে হবে আজকের গন্তব্যে পৌঁছানোর জন্য। তাহলে চলুন রাস্তা পেরিয়ে এখন টোটো স্ট্যান্ডে যাব। এই হচ্ছে টোটো স্ট্যান্ড। যাবেন আপনি? মাতারানী মোড় থেকে এখন আমরা টোটোতে উঠলাম আজকের গন্তব্যে পৌঁছানোর জন্য। আর এর জন্য ভাড়া নেবে 15 টাকা আর সময় লাগবে 3 কিলোমিটার রাস্তা, মোটামুটি 15 মিনিট সময় লাগবে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে গন্তব্যের সামনে। সাইবোনা উত্তর 24 পরগনার বারাসাত মহকুমার প্রাচীন গ্রাম বা জনপদ। আজ থেকে প্রায় 700-800 বছর আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গল। এখানেই রয়েছে প্রাচীন নন্দদুলাল জিউ মন্দির। আমরা তো একেবারে মন্দিরের সামনে চলে এসেছি। তো মন্দিরের এই সামনেটা, এই পরিবেশটা আপনার কেমন লাগছে? অতি মনোরম সৌন্দর্য, একদম ন্যাচারাল বিউটি যেটাকে বলে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এবং এই শ্রী শ্রী নন্দনদুলাল মন্দির আমার অনেক দেখার ইচ্ছা ছিল। আজ ইনার অমিত বাবুর কৃপাতে আজ আমি দর্শন পাচ্ছি, আমি ধন্য হলাম। আজকের দিনে আপনাদের শতকোটি প্রণাম। আপনারা সবাই আসবেন, দর্শন করবেন শ্রী শ্রী নন্দনদুলাল মন্দিরটা।
খুব ভালো লাগবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা শুনলেন, এটা সত্যিই কিন্তু উপভোগ করার মতো একটা পরিবেশ। একটা অনন্য সুন্দর মন্দির রয়েছে, আর সেই মন্দিরে যে দেবতা বাস করছেন তারও একটা অসাধারণ ইতিহাস রয়েছে। এই সমস্ত মিলিয়ে এই জায়গাটা কিন্তু বেশ উপভোগ করা যাবে। লাহাবাবু তো আপনাদের বললেন যে এখানে উনি দর্শন করতে পারছেন, আর আপনারা এই ভিডিও দেখে কিভাবে দর্শন করবেন সেই সমস্ত তথ্য কিন্তু পুঙ্খানুপুঙ্খ আমি তুলে ধরার চেষ্টা করব। আর কথা বলতে বলতে আমি কিন্তু এখন একটা পুকুরের সামনে পৌঁছে গেছি, সেটাও আপনাদের দেখাই। এটা একদম মন্দির লাগোয়া পুকুর, আপনাদের দেখাই। খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাঁধানো একটা ঘাট রয়েছে, আর সামনে দুটো রাজহাঁস। রাজহাঁস এগুলো না না, সাধারণ পাতিহাঁস, পাতিহাঁস। নর আর না, পাতিহাঁস নর আর খেলা নারী। করছে, তার আমি একদম ক্যামেরার জল সামনে। কেলি করছে, জল কেলি করছে। ওই দেখুন, যাও 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 যাও। ও যা। বাড়ি যাবে, স্নান হয়ে গেছে। এই হচ্ছে পুকুরটা, আর এই পুকুরের ঠিক সামনেই রয়েছে আজকের গন্তব্যস্থল, অর্থাৎ শ্রী নন্দদুলাল মন্দির। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাইবোনা নন্দদুলাল জিউ মন্দিরের দোলমঞ্চের সামনে। 6 কোণা বিশিষ্ট এই দোলমঞ্চটি 1954 সালে সংস্কার করা হয়। প্রতি দোল পূর্ণিমায় ভক্তবৃন্দ শ্রী নন্দদুলাল ও রাধারানীকে আবিরে আবিরে রাঙা করে তোলেন ঠিক এখানেই। দোল পূর্ণিমার আবির খেলা শেষ হলে এই পথ ধরেই নন্দদুলাল এবং রাধারানী ফিরে যান মূল মন্দিরে, যে মন্দির এখন আপনাদের দর্শন করাবো। এই মুহূর্তে আপনারা দেখছেন শ্রী শ্রী নন্দদুলাল মন্দিরের মূল তোরণ। এই মূল তোরণ বা প্রধান প্রবেশপথের ঠিক ডান দিকে রয়েছে আরেকটি ছোট্ট প্রবেশপথ। সেই প্রবেশপথ দিয়ে এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আমরা এই মুহূর্তে মন্দিরে প্রবেশ করে গেছি, আর মন্দিরে প্রবেশ করেই ডান দিকে রয়েছে দুটো শিব মন্দির। সেই শিব মন্দির দুটো আপনাদের দেখাবো, আর বাম দিকে রয়েছে রথ। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে ডান দিকে দুটি 8 চালা বিশিষ্ট জোড়া শিব মন্দির রয়েছে। অপূর্ব সুন্দর এই মন্দির দুটো দেখলে সত্যি মন ভালো হয়ে যায়। আর এই মন্দিরের ঠিক উল্টো দিকে, অর্থাৎ প্রবেশ করে বাম দিকে রয়েছে রথ। প্রতি বছর রথযাত্রার দিন জগন্নাথ দেবকে নিয়ে এই রথ পথ পরিক্রমায় বেরোয়, আবার উল্টো রথের দিন রথ ফিরে আসে মন্দিরে। আর এই মুহূর্তে আপনারা দর্শন করছেন শ্রী শ্রী নন্দদুলাল জিউ মন্দিরের বহিরাংশ এবং তৎসংলগ্ন বাগান। আপনাদের আগেই বলেছি, এই মন্দিরটা কিন্তু একটা অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থান করছে। যত ভেতরে ঢুকবেন গাছপালার সংখ্যা বাড়তেই দেখবেন। এখানে প্রচুর গাছপালা রয়েছে এবং এখানে বসারও জায়গা রয়েছে, অর্থাৎ এই গাছের নিচে আপনারা দেখতে পাচ্ছেন বেদি বানানো রয়েছে, এখানে আপনারা বসতেও পারেন। অসাধারণ একটা জায়গা। মন্দির প্রাঙ্গণ সত্যিই অসাধারণ জায়গা এবং খুব সযত্নে এটাকে রক্ষা করা হয়। আমি এখন মন্দিরের একদম পিছন দিকে চলে এসেছি, যেখানে অপূর্ব করে সাজানো রয়েছে গাছ দিয়ে, আর ছোট্ট একটি জলাশয় রয়েছে। সেই জলাশয়ের মধ্যে রয়েছে লাল পদ্ম। দেখুন কি অপূর্ব গাছগুলো সাজানো রয়েছে, আর ঠিক মাঝখানে একটা ছোট্ট জলাশয় বানানো রয়েছে, কৃত্রিম জলাশয়, আর তার মধ্যে রয়েছে প্রচুর লাল পদ্ম। কি অসাধারণ লাগছে! আর এই দূর থেকে মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে। এতক্ষণ আপনারা মন্দিরের বাইরে যা যা দর্শনীয় সব দেখলেন, এবার আপনাদের নিয়ে যাব মন্দিরের ভেতরে। প্রবেশ তোরণের ঠিক সরাসরি পূর্ব দিকে মুখ করে এই মন্দিরের প্রবেশপথ। প্রবেশদ্বারের দুদিকে রয়েছে দুটি হরিমঞ্চ এবং সামনে লেখা রয়েছে শ্রী শ্রী নন্দদুলাল মন্দির। প্রবেশদ্বার পেরোলেই একটি অলিন্দ পথ দিয়ে মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা যায়। প্রায় 800 বছরের প্রাচীন এই মন্দিরের আসল গঠন অক্ষত রেখে বিভিন্ন সময়ে সংস্কারের কাজ হয়েছে বলে জানা যায়। এবার আমরা অলিন্দ পথ শেষ করে 3 খিলান বিশিষ্ট নাট মন্দিরের সামনে পৌঁছে গেছি। নাট মন্দিরের ডান দিক এবং বাম দিক আপনাদের ভালো করে দেখাই, তারপরে
নাট মন্দিরে নিয়ে যাব। 3 খিলান বিশিষ্ট নাট মন্দিরের মাঝের খিলানের বাঁ দিকে রয়েছে একটি ফলক, যে ফলক থেকে এই নাট মন্দিরের নির্মাণের কথা জানা যায়। নাট মন্দিরের ভেতরে প্রবেশ করলে ভালো করে বোঝা যায় নাট মন্দিরের চারিদিকে রয়েছে মোট 12টি খিলান এবং ছাদ হচ্ছে কড়িবর্গার। এই ছাদ বেশ কয়েকটি ইটের থামের ওপর গঠন করা হয়েছে এবং নাট মন্দিরের মেঝে মোজাইক টাইলস দ্বারা সুসজ্জিত। এবার আমরা নাট মন্দিরের খিলান পেরিয়ে পৌঁছে যাব মূল মন্দিরের সামনে। এখন আমরা মূল মন্দিরের সামনে পৌঁছে গেছি। ডান দিক এবং বাম দিক উভয় দিক দর্শন করে এখন আমরা সমতল থেকে মোট 5টি সিঁড়ি অতিক্রম করে পৌঁছে যাব মন্দির গর্ভগৃহের ঠিক সামনে। মন্দিরের প্রধান দরজা পেরিয়ে রয়েছে একটি দালান এবং দালান পেরিয়ে রয়েছে মূল গর্ভগৃহ। দালানে একটি বিশাল ঘণ্টা আমরা দেখতে পাচ্ছি আর তার সামনেই রয়েছে 3 খিলান বিশিষ্ট গর্ভগৃহ। এখন আমরা মূল গর্ভগৃহ দর্শন করছি। মূল গর্ভগৃহে দারুকাঠের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রয়েছে সীতানাথ ওঙ্কারনাথের একটি মর্মর মূর্তি। এছাড়া আছেন নন্দদুলাল ও রাধারানী। কথিত আছে রুদ্ররাম বা অন্য মতে বীরভদ্র গোস্বামী মালদার নবাবের কাছ থেকে একটি শিলাখণ্ড উপহার স্বরূপ অর্জন করেন এবং সেই শিলা থেকে বৈষ্ণব ভাস্করের সাহায্য নিয়ে 3টি বিগ্রহ নির্মাণ করেন। মাঘী পূর্ণিমা তিথিতে এই 3টি বিগ্রহ শ্রীরামপুরে রাধাবল্লভ, খর্দায় শ্যামসুন্দর এবং সাইবনাতে নন্দদুলাল নামে 471 বছর আগে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর বল্লভজির পুজোর দায়িত্ব পেয়েছিলেন রুদ্ররাম এবং নন্দদুলালের পুজোর দায়িত্ব পেয়েছিলেন সাইবনার লক্ষণ পণ্ডিত। লক্ষণ পণ্ডিতের আমল থেকে শ্রী নন্দদুলালকে প্রত্যেক দিন স্নান করানো হয় তারই আদেশে। জনশ্রুতি আছে শ্রী নন্দদুলালের প্রসাদ ও স্নান জল গ্রহণ করলে দুরারোগ্য ব্যাধির থেকে রক্ষা পাওয়া যায়। এবার আপনাদের নিয়ে যাব ভোগ প্রসাদ গ্রহণ কেন্দ্রে এবং রন্ধনশালায়। শ্রী নন্দদুলালের প্রসাদ গ্রহণ করলে রোগমুক্তি ঘটে সে বিশ্বাসের কাহিনী আপনাদের শোনালাম। এছাড়া শ্রী নন্দদুলালের প্রসাদ নিয়েও আছে মনোমুগ্ধকর কাহিনী। লক্ষণ পণ্ডিত সারাদিন ভিক্ষা করে সামান্য চাল সংগ্রহ করে রাতে অন্ন প্রস্তুত করতেন এবং জঙ্গল থেকে কলমির শাক তুলে তাই ভেজে নন্দদুলালকে পান্তা ভাত আর কলমির শাক ভাজা ভোগ নিবেদন করতেন। সেই রীতি মেনে আজও নন্দদুলালকে কলমির শাক ও পান্তা ভাত নিবেদন করা হয়। 471 বছর আগে লক্ষণ পণ্ডিতের এই কাহিনী শুনতে শুনতে এখন আমরা পৌঁছে গেছি ভোগ প্রসাদ বিতরণ কেন্দ্রে। আপনারা দেখতে পাচ্ছেন একটা কুয়ো রয়েছে, প্রাচীন কুয়ো। সেটাকে কেন্দ্র করেই এই প্রসাদ বিতরণ কেন্দ্র বা ভোগ প্রসাদ গৃহ বানানো হয়েছে। আর এরপরে আমরা চলে যাব ভোগ রন্ধনশালায়, অর্থাৎ যেখানে শ্রী নন্দদুলালের প্রত্যেক দিনের ভোগ প্রস্তুত হয়। এই মুহূর্তে আমরা প্রবেশ করে গেছি শ্রী নন্দদুলালের রন্ধনশালায়। এখানেই প্রস্তুত হয় নন্দদুলালের জন্য পান্তা ভাত এবং কলমির শাক ভাজা। এখন আপনাদের মন্দির দর্শনের সময় এবং ভোগ প্রসাদের বিষয়ে বিস্তারিত তথ্য এবং ফোন নম্বর জানিয়ে দেব। বলুন, আপনার নাম বলুন। আমার নাম স্বপন মুখার্জি। আচ্ছা, এই মন্দিরে আপনি কিভাবে যুক্ত? আমি এই মন্দিরে রান্না ফান্না সবই করি এবং বিল টিল কেটে দিই। আচ্ছা, মন্দির কখন খোলা হয়, কখন বন্ধ হয়? এই মন্দির সকাল ভোর 5টায় খোলে, 1টায় ভোগ প্রসাদ হয়, হ্যাঁ, হয়ে গেলে বন্ধ হয়ে যায় মন্দির। ঠাকুরকে শয়ন দিয়ে দেওয়া হয়। এবার 4টার সময় আবার মন্দির খুলবে, ননি মাখন এসব দেবে, বাল্যভোগ সেইটা দিয়ে 4টার সময় মন্দির খুলবে। খুলে এবার খোলা থাকবে, তারপর 9:30 আপনার ভোগ প্রসাদ ঠাকুরের, 7:30 হচ্ছে আলতি, এইগুলো করে
9:30 ভোগ দিয়ে। আর এই মন্দিরে কি ভোগ প্রসাদের ব্যবস্থা আছে? সেটা একটু বিস্তারিত যদি বলেন, কিভাবে মানুষ পেতে পারে? এটা আপনাকে 11টার মধ্যে আসতে হবে, হুম এসে নাম লেখাতে হবে। হুম যদি আপনার বুক করা থাকে, হুম যদি আমার লোক বেশি হয় তাহলে তো আগে এসে বুক করতে হবে। হুম এই হচ্ছে ব্যাপার। এখানে হুম। হচ্ছে ভোগ দেবী প্রসাদ 70 টাকা করে নেয়। হুম। 2 রকম তরকারি, ডাল, পায়েস, চাটনি। আচ্ছা আচ্ছা। আর কেউ যদি আগে থেকে ফোনে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে কোনো ফোন নাম্বার দিতে পারবেন? বলছি আমার ফোন নাম্বার হচ্ছে 827-298-995। আর একবার বলে দিন। 827-298-995। আচ্ছা, আপনাদের আজকে নন্দদুলাল জিউ মন্দির ঘুরে দেখালাম। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেটা জানালাম। এখানে যে ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে তার মূল্য কত, এবং দূর থেকে যদি আপনারা আসেন আগে থেকে ভোগ প্রসাদের জন্য কিভাবে যোগাযোগ করে আসবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।